নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি কোনো পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই নিজের পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকে পদে চাকরি। তোমরা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পোস্ট অফিসে, যেখানে তোমাদের শূন্যপদ রাখা হয়েছে 35,000-এর কাছাকাছি তোমাদের শূন্যপদ রয়েছে, প্রচুর পরিমাণে তোমাদের শূন্যপদ রয়েছে। কবে থেকে এটি আবেদন শুরু হবে এবং এর শেষ তারিখ কবে রয়েছে, তোমাদের বয়স কী হতে হবে এবং তোমাদের আবেদন ফি কত লাগবে, A to Z তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম রয়েছে তোমাদের পোস্ট অফিস, তোমাদের GDS ডকুমেন্ট 2024। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, প্রতি বছর পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হয় একাধিক কর্মী, এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে পোস্টমাস্টার সহকারী, পোস্টমাস্টার, ডাক সেবক ইত্যাদি পদে নিয়োগ করা হবে বিপুল কর্মী। যোগ্যতার মানদণ্ড কী থাকবে, কিভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কী কী প্রয়োজন নথিপত্র লাগবে, কিভাবে করবেন আবেদন, সব কিছু বিস্তারিত রইল আজকে এই প্রতিবেদনে। কোন কোন পদে নিয়োগ করা হবে। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে, মানে তোমাদের যেগুলো পোস্টে তোমাদের আবেদন করা হবে সেগুলো রয়েছে। প্রথম তোমাদের পোস্ট রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপর তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার, তারপর তোমাদের রয়েছে ডাক সেবক। এরপর রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার কি। এক্ষেত্রে পোস্টমাস্টারকে সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম করতে হয়, যেমন পোস্ট অফিসে অন্যান্যদের অ্যাকাউন্টস খোলা, টাকা লেনদেন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজকর্ম করতে হয়। কাজের সময় থাকে মাত্র প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মাত্র তাদের কাজ করতে হয়। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এখানে পোস্ট অফিস থেকে বিভিন্ন ডাক এবং চিঠিপত্র সংগ্রহ করে সেই পোস্ট অফিসের অন্তর্গত গ্রামগুলিকে ডাক সরবরাহ করতে হয়। এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো তাদের প্রধান কাজ। এরপর রয়েছে ডাক সেবক। এখানে মূলত ডাক সেবকের কাজ হলো সাব অফিস থেকে ব্রাঞ্চ অফিসের প্রদান করা। ডাক সেবকের রেলওয়ে, মিল সার্ভিসের অফিসে সাজানোর বিভিন্ন কাজ করতে হয়। মূলত মেল ব্যাগ পাঠানো, রসিদ, ব্যাগ ইত্যাদি দেখাশোনার কাজ তাদের করতে হয়। এরপর রয়েছে আবেদনের বয়সীমা তোমাদের কী রয়েছে। এখানে মূলত আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ বয়স তোমাদের 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এছাড়াও যারা রয়েছেন বিশ্বের ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদেরকে কিছু বয়সের ছাড় রয়েছে। তোমরা যারা SC ST রয়েছে তোমরা 5 বছর ছাড় পাবে, তোমরা যারা OBC রয়েছে তোমরা কিন্তু 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে আবেদন করতে হলে অবশ্যই 10ম শ্রেণী পাস করতে হবে এবং লোকাল ভাষা জানতে হবে। এছাড়া কম্পিউটারে জ্ঞান থাকা প্রয়োজন, সাইকেল চালানো জানতে হবে। এবার রয়েছে কিভাবে করবেন আবেদন। আবেদন প্রক্রিয়া শুরু হলে যারা যারা এখানে ইচ্ছুক চাকরি প্রার্থী রয়েছেন তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার রয়েছে কীভাবে হবে নির্বাচন প্রক্রিয়া। এখানে সাধারণত 10ম শ্রেণীর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে চাকরি প্রার্থীদের এবং 2 ধাপে এই ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। মোট 3 থেকে 7 দিন ট্রেনিং দেওয়া হবে, তবে ট্রেনিং চলাকালীন কোনো রকম বেতন পাবেন না চাকরি প্রার্থীরা। এবার রয়েছে বেতন কত থাকবে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন রকম বেতন রয়েছে, তবে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 29,380 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে মাধ্যমিকের তোমাদের যে নম্বর রয়েছে তার নম্বরে তোমাদের মেরিট তৈরি হবে। তবে তোমরা কারা আবেদন করবে, দেখো তোমরা যারা আবেদন করবে তোমাদের যাদের 90% নম্বর তোমাদের যাদের উপরে রয়েছে তোমরাই আবেদন করবে। তোমাদের যাদের নিচে রয়েছে তোমাদের কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকবারই কিন্তু 90% উপরেই যারা থাকে তারাই কিন্তু এখানে সিলেকশন পায়, নিচে কোনো মতনই সিলেকশন পায় না। কারণ তোমরা জানোই
তোমাদের করোনা চলাকালীন যে 2021-এ তোমাদের মাধ্যমিকে কিন্তু কোনোরকম পরীক্ষা নেওয়া হয়েছিল না, তার ফলে তারা কিন্তু প্রচুর পরিমাণে নম্বর পেয়েছে। তাই জন্য তোমাদের কিন্তু কাট অফ আরও তোমাদের প্রচুর বাড়তে পারে। তো তোমাদের যাদের নম্বর কম রয়েছে 90%-এর নিচে রয়েছে, তোমরা কিন্তু আবেদন করে তোমাদের কোনো লাভ হবে না। এটাই ছিল তোমাদের আজকের আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।